মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন। সম্মানিত ভাইরা আমার, রাত যেহেতু গভীর হয়ে গেছে, আমি ভূমিকায় মোটেও কথা লম্বা করব না। আমি সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাহরীম, সূরা আত-তাহরীমের ৮ নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি। আজকে একটি বিষয়ের উপরে আমি কথা বলবো, সেই বিষয়টি হলো তাওবা। বিষয়টি কি? এত আস্তে বললে হবে না, জোরে বলেন। বিষয়টি কি? তাওবা। এই তাওবা, এই বিষয়টিকে কেন্দ্র করে আমি সূরা আত-তাহরীমের ৮ নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, আপনারা যদি বলেন যে হুজুর এত বিষয় থাকতে আপনি তাওবা এই বিষয়টি কেন নির্ধারণ করলেন? কারণ হলো আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? যারা জবাব দিলেন না তারা মনে হয় নিষ্পাপ। হ্যাঁ, একটু আওয়াজ করে বলুন তো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? আমি তো মনে করি আমরা যে পরিমাণ গুনাহ করেছি, এই গুনাহগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন গোপন না করে একটা সাইনবোর্ডের মধ্যে লিখে আমাদের যার যার পিঠে ঝুলিয়ে দিতেন, মানুষ তো দূরে থাক, এই সমাজের একটা কুকুর পর্যন্ত আমাদেরকে মানুষ হিসাবে গ্রহণ করতো না। এত বড় বড় গুনাহ আমরা করে ফেলেছি, ঠিক কিনা বলুন? আচ্ছা এবার বলুন, ওই গুনাহ থেকে আমরা মাপ পেতে চাই কি চাই না? আরেকটু জোরে বলুন, চাই কি চাই না? গুনাহ থেকে মাপ পেতে হলে তাওবার বিকল্প কোনো পথ নাই, তাওবা করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, এজন্য আমরা আজকে তাওবা সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা আমরা 3টা পয়েন্টে আজকে আলোচনা আমরা বিভক্ত করব। কয়টা পয়েন্ট? আলোচনা বোঝানোর সাথে কয়টা পয়েন্ট? 3টা। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তাওবা যদি আমরা করি তাহলে আমাদের কি কি লাভ হবে। তাওবা করলে 5টা লাভ। কয়টা লাভ? একটু জোরে বলুন, কয়টা লাভ? 5টি লাভ। 1 নম্বর পয়েন্ট মনে রাখবেন। 2 নম্বর হলো তাওবা কোন সময় সবচাইতে বেশি আল্লাহর কাছে কবুল হয়, অর্থাৎ তাওবা কবুলের উত্তম সময়টা কোন সময়, এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হলো খাঁটি তওবা করতে হলে শর্ত আছে 5টা। কয়টা? একটু জোরে বলেন, কয়টা?
5টা সত্য আছে। শুধু আপনি তাওবা তাওবা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়বেন, তওবা হয়ে গেল না। খাঁটি তওবা করতে হলে জীবনে 5টি সত্য মেনে যদি একটাবার তওবা করা যায়, ওই তওবাটাই আল্লাহ গ্রহণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 3টা পয়েন্টে আজকে আলোচনাটা বুঝবো। তওবা করলে লাভ কয়টা? একটু জোরে কোন না, লাভ কয়টা? 5টা। আর তওবার উত্তম সময় কোনটা এটা আমরা জানবো। আর তওবা, খাঁটি তওবার সত্য কয়টা? 5টা। এই বিষয়টাকে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন আজকে তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুব মনোযোগ, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তাওবাতান নাসুহা, তাওবাটা করো ইখলাসের সাথে, খাঁটি দিলে, খালেস নিয়তে, তাওবাতান নাসুহা। এখন আসেন আমরা প্রথমে জানবো যে আসলে তাওবার সংজ্ঞাটা কি, তাওবাটা কি জিনিস, এটা আমরা একটু জেনে নেব। তাওবা শব্দটি আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ফিরে আসা। কি? একটু জবাব দেন। তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। ইলাল্লাহ, কার দিকে? আর ধরে কোন কার দিকে? আল্লাহর দিকে। তাওবা শব্দের অর্থ ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। কি থেকে ফিরে আসা? গুনাহ থেকে। জোরে বলেন না, কি থেকে? গুনাহ থেকে ফিরে আসা আল্লাহর দিকে, এটাকে বলা হয় তাওবা। অর্থাৎ আপনি, আমি, আমরা পেছনের জীবনে যত গুনাহ করেছি, ওই গুনাহ থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার নাম হলো তাওবা। এই তাওবা যারা করবে তাদের 5টা লাভ হবে। জোরে বলেন, কয়টা লাভ? 5টা লাভ। আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে আজকে আলোচনাটা শোনার চেষ্টা করবেন। শেষ মোনাজাত পর্যন্ত যদি ধৈর্য সহকারে বসতে পারেন আমার ভাইয়েরা, ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করিয়ে নিয়ে এরপরে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। তওবা করলে লাভ কয়টা? 5টা। আমার দিনী ভাইয়েরা, তওবা করলে 1 নাম্বার লাভ হলো, যারা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেছনের জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। 1 নাম্বার লাভ, জীবনে যত গুনাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন যিনি, তিনি কে? আর যারা কন্যা, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারো, তোমাদের পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা নিমিষেই ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার গুনাহ করতে লাগে 70 বছর, 60 বছর, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষমা করতে 1 সেকেন্ড সময় লাগে না। যদি তুমি অনুতপ্ত হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তওবা করে ফিরে আসতে পারো, শুনে রাখো বান্দা, তোমার গুনাহ যদি হয় সাগরের ফেনার সমতুল্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষমা, আমার দয়া ওই সাগরের অতল গভীর পর্যন্ত যত পানি আছে তার চাইতেও বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ।
তোমার গুনাহ যদি হয় আকাশ সম পরিমাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষমা, আমার দয়া তোমার ওই আরশে আজিম সম পরিমাণ। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি আমার কাছে তওবা করো, জীবনের গুনাহ থেকে অনুতপ্ত হয়ে যদি ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতা নিমিষেই ক্ষমা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, দুনিয়ার ক্ষমার সিস্টেম একরকম, আর আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার সিস্টেম আর একরকম। দুনিয়ার ক্ষমার সিস্টেম হলো, মনে করুন আপনি জেল খেটেছেন, আপনি যখন জেলে গিয়েছিলেন ওই জেলখানার কালো তালিকায় আপনার নামটা লেখা হয়ে গিয়েছিল। এখান থেকে 10 বছর আগে আপনি জেল খেটেছেন, মামলা মিটে গেছে, আপনি খালাস পেয়েছেন, মামলা থেকে আপনি অব্যাহতি পেয়েছেন, কিন্তু খোঁজ নিয়ে দেখেন এখনো পর্যন্ত জেলখানার কালো তালিকায় আপনার নামটা রয়েই গেছে, কাটা হয় নাই। ঠিক কিনা বলেন? আপনি যতবার জেল খাটবেন ততবার আপনার কালো তালিকায় নাম হবে। 20 বছর পরে যদি আপনি খোঁজ করেন যে আমি অমুক তারিখে জেলখানায় এসেছিলাম, আমার নামটা আছে কিনা দেখেন, আপনি ওই তালিকা বের করলে দেখা যাবে কালো তালিকায় আপনার নামটা রয়ে গেছে। মামলা কিন্তু মিটে গেছে, কিন্তু নাম কাটা হয় না। এটা দুনিয়ার নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদালতের কাণ্ড ভিন্ন। আমার কোন বান্দা যদি আমার কাছে তওবা করে ফিরে আসে, আমার কোন বান্দা যদি অনুতপ্ত হয়ে গুনার কথা স্বীকার করে রাতের গভীর আঁধারে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে ক্ষমা করে দেই, শুধু ক্ষমা করে দেই তা নয়, গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই এবং গুনার খাতা থেকে নামটাও কেটে আমি আল্লাহ বাদ দিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে মাফ করি। 1 নম্বর লাভ কি? জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? একটু জোরে কর না, কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। খুব মনোযোগ দিবেন, আজকের আলোচনা হতে পারে আপনার আমার জীবনের শেষ আলোচনা, আবার হতে পারে আজকের মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা, যদি আমরা একটু আমলের নিয়তে শুনি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন 1 নম্বর লাভ, জীবনের গুনাহ খাতা মাফ করে দিব, এমন ভাবে মাফ করব নামটা পর্যন্ত কেটে বাদ দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে 1 নম্বর লাভ কি? জীবনের সব গুনাহ মাফ। আমার ভাইয়েরা, তওবা যারা করবে 2 নম্বর লাভ হলো তওবাকারীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা তওবা করবে আল্লাহ পাক স্বয়ং তাদেরকে কি করবেন? ভালোবাসবেন। বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহর ভালোবাসা যদি পেতে চান তওবার বিকল্প নাই। কথা কার? আর জোরে কোন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 222 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে আমার দিকে ফিরে আসে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের কোনো চিন্তা নাই, ওরা হাসি মুখে আল্লাহর জন্য জীবন পর্যন্ত দিতে পারে, একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহু আকবার। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই কিনা? যদি চাই তওবা করে ফিরে আসতে হবে। কার দিকে? আরো জোরে বলুন না, কার দিকে? এটা 2 নাম্বার লাভ। তওবা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, তওবা যারা করবে 3 নাম্বার লাভ হলো তাদের জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?
আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সফলতা চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা সফলতা চাও, সূরা নূর 31 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, হে মুমিন সকল, তওবা করো, ফিরে আসো। যদি তওবা করে ফিরে আসতে পারো, জীবন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা মনে করি দুনিয়ায় আমার 5টা ট্রাক আছে, আরো 5টা ট্রাক তৈরি করতে হবে, এর নাম সফলতা। ব্যাংকে আমার 10 কোটি টাকা আছে, আরো 10 কোটি টাকা বানাতে হবে, এর নাম সফলতা। আমরা মনে করি ঢাকায় আমার 5টা বাড়ি আছে, নীলফামারী শহরে আর 5টা বাড়ি বানাতে হবে, এটাই সফলতা। না না না, এটা আসল সফলতা নয়। একজন মুমিনের জীবনে আসল সফলতা হলো তার জীবনের গুনাহ খাতা মাপ পেয়ে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যাওয়া। আমরা জীবনের গুনাহ মাপ পেয়ে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যেতে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। সবাই চাই, তাহলে সবাইকে তওবা করে ফিরে আসতে হবে, তাহলে জীবন সফল হয়ে যাবে। যারা কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তওবা করলে যে জীবন সফল হয়ে যায়, ছোট্ট একটি উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই। গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার রানিং প্রেসিডেন্ট, আল্লাহু আকবার বলেন, আরো জোরে এখন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিশ্ব নবী আমার মসজিদে নববীর মধ্যে বসে আছেন। একজন মহিলা মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলো। মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে পর্দা রক্ষা করে বিশ্ব নবীর ডান পাশে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। কি বিচার? কার বিরুদ্ধে বিচার? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচারটা স্বয়ং আমার বিরুদ্ধে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বিচারটা স্বয়ং আমার বিরুদ্ধে। কিসের বিচার? বিশ্বনবীর প্রশ্নের জবাবে মহিলাটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে, কয়েক মাস আগে আমি জিনা করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। খুব মনোযোগ দিয়ে দেন ভাইরা আমার। আমার ভাইরা, মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জিনা করার ফলে আমার পেটের মধ্যে, রেহেমের মধ্যে একটা সন্তানও প্রবেশ করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কারণে আমি আপনার কাছে এসেছি নবীজি, আপনি আমার বিচারটা করে দেন। ওগো নবীজি, আপনি যদি আমাকে আজকের বিচার না করে দেন, তাহলে কিয়ামতের ময়দানে আমি ধরা খেয়ে যাব। আমি কিয়ামতের ময়দানে ধরা খেতে চাই না। আমি এই জামানায়, এই যুগে, এই দুনিয়ায় বিচার নিয়ে প্রয়োজনে মৃত্যুবরণ করতে চাই, তবুও কিয়ামতের ময়দানে ধরা খেতে চাই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো আমার ভাইয়েরা, এই দুনিয়ায় যদি আপনার ঘরের মধ্যে আগুন লাগে, আপনার প্রতিবেশী আছে, ওই প্রতিবেশী আপনার পানি নিয়ে আপনার ঘরের আগুনটা নিভানোর জন্য এগিয়ে যাবে। কিন্তু ওই কিয়ামতের ময়দানে যদি কারো আগুনের বাসস্থান হয়ে যায়, জাহান্নামের আগুনের ঘর যদি কারো হয়ে যায়, আমার ভাইরা, ওই জায়গায় আপনার আগুন নিভানোর মতো পৃথিবীতে কেউ সেখানে পাশে পাবেন না। এই দুনিয়ায় যদি আপনি গ্রেফতার হন, আপনার অ্যাডভোকেট আছে, ব্যারিস্টার আছে, উকিল আছে, আপনি জামিন পেয়ে যাবেন। আমার ভাইয়েরা, 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, জামিন পাবেন। কিন্তু আখিরাতে যদি কেউ গ্রেফতার হয়ে যায়, জামিন পাওয়ার মতো কোনো সুযোগ থাকবে? যেরকম থাকবে। মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জামানায় বিচার নিয়ে যেতে চাই। পরজন্মে আমি ওই কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আমি বিচারের মুখোমুখি হতে চাই না। আপনি আমার বিচারটা করে দেন। সুবহানাল্লাহ। নবীজি আমার মহিলা থেকে আর একদিকে মুখ ঘোরালেন। মহিলাটি আর এক পাশে চলে গেল। যেদিকে নবীজি মুখ ঘোরায়, ওই দিকে চলে যায়। যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বিচারটা করে দেন। আপনি যদি বিচার না করেন, আমি আখিরাতে ধরা খেয়ে যাব। আখিরাতে ধরা খেতে চাই না।
সুবহানাল্লাহ বলেন। আমার দিনী ভাইয়েরা, বিশ্বনবী তিন দিকে মুখ ঘোরালেন। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই মহিলা যখন স্বীকার করে নিয়েছে অকপটে, নবীজি তখন ডাক দিয়ে বললেন, ও মহিলা শোনো, বিচার তো তোমারও হবে, কারণ তুমি জেনা করেছো, আবার সেটা মুখ দিয়ে স্বীকার করেছো, অবশ্যই তোমার বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু আমি নবীজি ঘোষণা করলাম, অপরাধ করেছো তুমি, তোমার পেটের সন্তানটি তো কোনো অপরাধ করে নাই। আল্লাহু আকবার বলবেন না? এর নাম ন্যায় বিচার। আমরা দেখেছি ন্যায় বিচার, বিচারের ক্ষেত্রে দুনিয়ার সিস্টেম হলো দলীয় লোক বেশি সুবিধা পায়, ঠিক না বলেন? দলীয় লোক যদি হাজারো অন্যায় অপরাধ করে, বিচারকেরা তাদেরকে গ্রেফতার করে না দলীয় লোক হওয়ার কারণে। আমার ভাইরা, এটা দুনিয়ার নিয়ম। কিন্তু আল্লাহ রাসূল ছিলেন ন্যায় বিচারের মূর্ত প্রতীক। নবীজির কাছে এই নিয়ম ছিল না। আল্লাহু আকবার বলেন। নবীজির কাছে ন্যায় বিচারটাই হলো মূল কথা, আদল ইনসাফটাই ছিল মূল কথা। যিনি অপরাধ করবে শুধুমাত্র তিনিই সাজা পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? নিরপরাধ কোনো ব্যক্তি সাজা পাবে না। আমার দিন ভাই, এটা রাসূলুল্লাহর বিচার ছিল। নবীজি বললেন, তোমার পেটের সন্তান কোনো অপরাধ করে নাই, সুতরাং তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে যে তোমার সন্তানটি যখন ডেলিভারি হয়ে যাবে, তারপরে তুমি আমার দরবারে আসবে, তখন তোমার বিচারটা করে দেওয়া যায় কিনা দেখব। আমার ভাইয়েরা, 10 মাস 10 দিন সন্তানটি যখন ডেলিভারি হয়ে গেল, পেটে রাখার পর সন্তানটা যখন ডেলিভারি হয়ে গেল, ওই মহিলাটি সন্তানটি নিয়ে কয়েকদিন পর নবীজির দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিচারটা করে দিতে চেয়েছিলেন নবীজি, আপনি আমার বিচারটা করে দেন, নতুবা আমার বিচার যদি আপনি না করেন কিয়ামতের দিন আমি ধরা খেয়ে যাব, আপনি আমার বিচারটা করে দেন। নবীজি তখন বললেন, এখনো বিচারের সময় হয় নাই। আল্লাহু আকবার বলেন। কারণ তোমার ওই সন্তানটার তোমার কাছ থেকে তার হক হলো 2.5 বছর তোমার বুকের দুধ সে পান করবে। এই দুধ পান করানোর আগে হক নষ্ট করে আমি রাসূল তোমার বিচার করতে পারবো না। ফিরে যাও, 2.5 বছর দুধ পান করাবা, তারপরে তুমি আসবা, এরপরে তোমার বিচারটা করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2.5 বছর পর আসবা, কারণ এই দুধ পান করা হক, এই হক থেকে আমি রাসূল তো বঞ্চিত করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মহিলা বাড়িতে চলে গেল। 2.5 বছর পর সন্তানের হাতে একটা রুটি দিয়া ওই মহিলাটি বিশ্বনবীর দরবারে চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আমার সন্তানটা এখন নিজে নিজে রুটি খেতে পারে, নবীজি আপনি আমার বিচারটা এবার করে দেন। আমার ভাইয়েরা, ওই ছোট বাচ্চাটিকে একজন সাহাবীর দায়িত্বে দিয়ে নবীজি বলে দিলেন, একে তুমি লালন পালন করো। এই মহিলাটির ব্যাপারে এবার হুকুম জারি করলেন নবীজি। সূরা নূরের 2 নম্বর আয়াত। জোরে কোন কয় নম্বর আয়াত? আরো জোরে কোন কয় নম্বর? 2 নম্বর। আমার ভাইরা, জিনা করলে তাদের শাস্তি হবে 2 রকম। জোরে কোন কয় রকম? 2 রকম। 1 নাম্বার, বিয়ের আগে যদি কেউ জিনা করে, আমার ভাইরা 80টা বেতের আঘাত করে পিঠে চামড়া তুলে ফেলতে হবে। আইন কার? এত আসতে বললেন কেন? জোরে বলেন, আইন কার? আল্লাহ তাআলা। আর যদি বিয়ের পরে কেউ জিনা করে, মুখ পর্যন্ত মাটিতে পুঁতে ততক্ষণ পাথর মারতে হবে যতক্ষণ সে মারা না যাবে। এই আইনটা কার? আর যারা আইনটা কার? আমার দিন ভাইয়েরা, আজকে আমার সমাজে ধর্ষণ আছে না নাই? এটা জোরে বলেন না, আছে না নাই? এই ধর্ষণ, এই স্বাধীনতার পর থেকে নিয়ে এখন পর্যন্ত অনেক আইন দিয়েও এই ধর্ষণ বন্ধ করা যায় নাই। কিয়ামত পর্যন্ত যাবে না যতদিন পর্যন্ত কোরআনের আইন চালু না হবে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআনের আইন যদি চালু হয়ে যেত, আর যদি সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতো যে বাংলার জমিনে যদি কেউ ধর্ষণ করে আর যদি ধরা পড়ে, অথবা জেনেভা বিচারের সাথে লিপ্ত থাকে, আর যদি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে ধরা খায়, তাহলে বিয়ের আগে হলে 80 বেতের আঘাত, 100 বেতের আঘাত, আর যদি বিয়ের পরে জেনা করে মুখ পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে হত্যা করা হবে। এই আইন যদি চালু হয়ে যেত, আমার সমাজে জেনাবে বিচার থাকতো না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আইন নাই, যার কারণে জেনাবে বিচার দূর করা সম্ভব হচ্ছে না। আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে দেন।
আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, বুক পর্যন্ত মাটিতে গর্ত খনন করো। এই মহিলাটা বিয়ের পরে জিনা করেছিল, জোরে কান নাউজুবিল্লাহ। বিয়ের পরে জিনা করেছিল। নবীজি হুকুম করলেন প্রশাসনকে যে বুক পর্যন্ত মাটিতে পোঁতো। বুক পর্যন্ত গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে ফেলা হলো। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাথর নিক্ষেপ করো। সাহাবীরা পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। পাথর যখন ওই মহিলাটির মাথার মধ্যে লেগে গেল, কপালের মধ্যে লেগে গেল, তখন ওই পাথরের আঘাতে মহিলার মাথাটা ফেটে গেল, কপালটা ফেটে গেল। আমার ভাইরা, ফিনকি দেওয়া রক্ত বাহির হয়ে গেল। আমার দিনী ভাইরা, ফিনকি দেওয়া রক্তটা বের হয়ে পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবীর মুখের মধ্যে লেগে গেল। কথা কি বুঝতেছেন? পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবীর মুখের মধ্যে ফিনকি দিয়ে রক্তটা লেগে গেল। আমার ভাইয়ারা, সাহাবীর মুখের মধ্যে যখন রক্ত লেগে গেল, ওই সাহাবীটা এই মহিলাটাকে ভর্ৎসনা করতে লাগলো, ওই মহিলাটিকে অভিশাপ করতে লাগলো, লানত দিতে লাগলো। শোনো শোনো, তোমার উপরে আল্লাহর লানত, তুই ধ্বংস হ, তোর মধ্যে একজন নিকৃষ্ট জেনাকারিনী মহিলা, রক্ত আমার চেহারায় লেগেছে, তুই ধ্বংস হয়ে যা। আমার ভাইয়েরা, এভাবে যখন সাহাবীটা লানত করতেছিল, আমার নবীজি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখতেছিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। শুনে রেখে দাও সাহাবী, এই মহিলাকে ভর্ৎসনা করো না, এই মহিলাটাকে তুমি লানত দিও না, অভিসম্পাদ দিও না, কারণ এই মহিলাটা সফল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে সফল হলো? কেমনে সফল হলো? বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, আমি যখন এই মহিলাটিকে বারবার ফিরিয়ে দিচ্ছিলাম, তোমার সন্তান ডেলিভারি হলে আসবা, ফিরিয়ে দিলাম একবার, পরবর্তীবারে তোমার দুধ পান করানো হয়ে গেলে তারপরে আসবা, আবার ফিরিয়ে দিলাম 2.5 বছর। ওই মহিলা যতবার বাড়িতে যায় শুধু কপালের উপরে আঘাত করে আর বলে, আল্লাহ, নবীজি তো আমার বিচারটা করে দিল না, এর মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি তো কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। এই চিন্তা করে ওই মহিলাটা একাধিকবার আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে কন্না আল্লাহু আকবার। ঘুম আসতেছে আপনাদের না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই মহিলাটি একাধিকবার, লক্ষ লক্ষ বার তওবা করেছে। ও আমার সাহাবীরা, শুনে রাখো, এই মহিলাটির তওবা আল্লাহর কাছে এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, এত ফজিলতপূর্ণ হয়ে গেছে, এমন ভাবে কবুল হয়ে গেছে, শুধু মদিনার মানুষ না, तमाम পৃথিবীর সমস্ত গুনাহগারকে যদি এই মহিলার তওবা দিয়ে ক্ষমা করে দেওয়া হয়, তবুও ক্ষমা করে দেওয়ার পরেও, ক্ষমা করে দেওয়া যাবে, তারপরেও লক্ষ লক্ষ ভাগ তওবা এক্সট্রা বেশি থেকে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মহিলাটা দুনিয়ায় আল্লাহর বিচার নিয়ে সফল হয়ে গেছে। ও আমার সাহাবীরা শোনো, এই মহিলাটা কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত পেয়ে মহা সফলতা অর্জন করবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ পেলাম? তওবা করে যারা ফিরে আসবে তারা পরিপূর্ণ সফলতা পাবে। সুবহানাল্লাহ বলেন। এমন সফল একজন ব্যক্তির তওবা দিয়া तमाम মদিনাবাসী শুধু নয়, तमाम পৃথিবীর মানুষকেও যদি ক্ষমা করে দেওয়া হয় তবুও তার তওবা শেষ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি তওবা করেছেন আমার ভাইয়েরা? এখান থেকে আমরা কি প্রমাণ পেলাম? তওবা যারা করবে তাদের 3 নম্বর লাভ হলো জীবন সফল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তওবা করলে কয়টা লাভ? জোরে বলেন না কয়টা লাভ? 5টা লাভ। গভীর মনোযোগ দেন। 4 নম্বর লাভ হলো তওবা যারা করবে ওদের খারাপ গুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো দিয়া বদলায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান
صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খুব মনোযোগ, ইল্লা মান তাবা, নিশ্চয় যারা তওবা করবে, ওয়া আমানা, এবং ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, যারা নেক কাজ করবে, ভালো ভালো কাজ করবে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের খারাপগুলো ভালো দিয়ে বদলায় দেবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহ তো মাফ হবেই, এই গুনাহগুলো আল্লাহ পাক সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিন ভাইয়ারা, আমার হাতের দিকে তাকান। মনে করুন এই পোস্টারের ভিতরে যতগুলো লেখা, এই লেখাগুলো আমাদের জীবনের গুনাহ। খুব মনোযোগ দিবেন ভাইরা। হয়তো আর আপনাদের সঙ্গে দেখা নাও হতে পারে, হায়াত মৌতের কথা বলা যায় না। আজকে আমরা তওবা করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। মনে করুন আমার হাতের এই লেখা পোস্টারের ভিতরে যে লেখাগুলো, এইগুলো সব হলো গুনাহ, 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 পাপ আর পাপ, অপরাধ আর অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন তওবা করে ফিরে আসতেছো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জায়গাটা এরকম হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আগে ছিল কেমন, এবার দেখেন এবার কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ যখন মাফ করে দিয়েছি, জায়গাটা সাদা হয়ে গেছে। ও বান্দা, ওই সাদা জায়গা আমি আল্লাহ পছন্দ করি না, খালি জায়গা আমি পছন্দ করি না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আমি আল্লাহ তাআলা ওই সাদা জায়গা, ফাঁকা জায়গাগুলি তোমার সওয়াব দিয়া পরিপূর্ণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, খারাপগুলো কি দিয়ে বদলায় দিবেন? ভালো দিয়ে। জোরে কোন না, খারাপগুলো কি দিয়ে বদলায় দিবেন? ভালো দিয়ে। আমার ভাইরা, আল্লাহ পাক যে তাওবা করে ফিরে আসলে খারাপগুলো ভালো দিয়ে বদলায় দিবেন, একটা ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে এই আলোচনাটা বিস্তারিত বোঝাতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। বলবো। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলেন, আমাদের মুসলমানদের সুপার হিরো, ঠিক না? আমরা আজকে যুব সমাজ যারা আছে, এরা মেসিকে হিরো মেনে বসে আছে, নেইমারকে হিরো মেনে বসে আছে। কতটুকু হিরো মানছে? চুলটাও তাদের স্টাইলে কাটে। কতক্ষণ চতুর্দিকে সুন্দর করে কেটে, এরপরে এই মাথার উপরে কি করে, তাল পাতার মতো, তাল গাছের মাথার মতো, নাকি বলেন আমার ভাইরা? হ্যাঁ, পাখির বাসা। আচ্ছা আমার তিন ভাইরা, এরা হিরো মানছে, নেইমারকে হিরো মেনেছে, মেসিকে কেউ কেউ আবার হিরো মানে শাহরুখ খান, সালমান খান, সাকিব খান। কতক্ষণ বাংলাদেশে একজন নায়ক ছিল সালমান শাহ। কি নাম? এই সালমান শাহ যেদিন মারা গেল, আমার তিন ভাইরা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই হল থেকে 6 জন নারী মেয়ে তারা লাভ দিয়েছে, ঝাঁপিয়ে পড়ছে। সালমান শাহ বেঁচে নাই, আমরাও বেঁচে থেকে লাভ করি। নাউজুবিল্লাহ বলবেন না আমার ভাইরা। কিন্তু আমাদের হিরো সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ বলবেন না, যারা দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ও যুব সমাজ, আজকের মাদক ছাড়ো, জুয়া ছাড়ো। আজকের মোড়ে মোড়ে জুয়া আছে না নাই? কতক্ষণ না আছে না নাই? এই জুয়া ছাড়ো, সাহাবায়ে কেরামদের আদর্শে আদর্শিত হও। দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর জান্নাতে যাও। কথা বলেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফার চেয়ারে বসলেন, তিনি বসেই বলে দিলেন যে আজকের থেকে ওমরের অর্ধেক পৃথিবী চলবে আল্লাহর কোরআন নিয়ে। আর জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কোরআনকে সংবিধান হিসেবে প্রণীত করলেন। এখন গভীর মনোযোগ দিবেন। কোরআনুল কারীমের একটা আইন আছে, যদি কেউ মদ এর সাথে সম্পৃক্ত থাকে, মদের সাথে যদি কি থাকে, সম্পৃক্ত থাকে, অথবা মদ খায়,
মদের ব্যবসা করে, তাহলে তাকে ধরো এবং 80টা বেতের আঘাত করো। কয়টা বেতের আঘাত? আরো জোরে কোন কয়টা? 80টা। আইনটা কার? আরো জোরে বলেন না, আইনটা কার? আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসার পর তিনি আইন জারি করে দিলেন, ও আমার পৃথিবীর জনগণ তোমরা শোনো, আজকের থেকে যদি আমার রাষ্ট্রে কেউ মদের ব্যবসা করে, আজকের থেকে যদি আমার রাষ্ট্রে কেউ মদ খায়, আজকের থেকে যদি আমার রাষ্ট্রে কারোর মদের সঙ্গে সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়, তাহলে তাকে ধরা হবে, 80টা বেতের আঘাত করা হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলুন, আমাদের দেশে মদ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমাদের দেশে মদ আছে, শুধু মদ না, সমাজের প্রত্যেকটা সেক্টরে রন্ধ্রে রন্ধ্রে মাদক পৌঁছে গেছে। এই মাদকের ভয়াল থাবায় কত বাবা তার সন্তান হারা হয়েছে, কত মেধাবী স্টুডেন্ট এই জাতি হারিয়েছে। শুধু তাই নয়, কত সোনার সংসার ভেঙ্গে চুরে চুরমার হয়েছে মাদকের ভয়াল থাবা। ঠিক না বলেন? এই মাদক দূর হয় নাই, স্বাধীনতার আজকে 53 বছর এখনো দূর হয় নাই। কেন হয় নাই? ওই যে আল্লাহর কোরআনের আইন নাই। ঠিক কিনা বলেন? এজন্য একটি কথা স্পষ্ট আয়নার মতো ক্লিয়ার, সূর্য যেমন পূর্ব দিক থেকে ওঠে, যেমন এটা সত্য, চিরন্তন সত্য, তার চাইতেও চিরন্তন সত্য কথা হলো, সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে হলে আল্লাহর কোরআনের শাসনের বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইয়ারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই রায়টা দিয়ে দিলেন, আমার ভাইয়েরা, তখন যার কাছে মদ ছিল ওই মদগুলো সব জঙ্গলে ফেলে দেয়, কেউ ডাস্টবিনে ফেলে দেয়, কেউ ড্রেনে ফেলে দেয়, কেউ রাস্তার উপরে আষাঢ় মেরে মেরে ফেলে দেয়। কারণ আর মদ খাওয়া যাবে না, মদ যদি খায় তাহলে ওমরের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আমার তিনি ভাইয়েরা, এভাবে করে সবাই যখন মদক ছেড়ে দিল, মদ ছেড়ে দিল, মদের বোতলগুলো ভেঙে চুরে চুরমার করে দিল। আমার ভাইরা, ওই জামানার একজন যুবক ছিল, যে যুবকটা 2 বোতল মদ একটা ব্যাগের মধ্যে করে নিয়ে, ব্যাগের মুখটা সুন্দর করে বেঁধে, আমার ভাইরা, তার নিয়ত হলো জঙ্গলের মধ্যে যে মদ খাবে। কোথায়? তার নিয়ত হচ্ছে জঙ্গলের মধ্যে যে মদ খাবো। কারণ জঙ্গলের মধ্যে যদি মদ খায়, তাহলে ওমরের বাবাও দেখতে পাবে না। নাউজুবিল্লাহ বলেন। জঙ্গলের মধ্যে যে মদ খাবো, রাতের গভীর রাতে কে দেখবে? ওমর তো ওমর, ওমরের বাবা, ওমরের প্রশাসন, কেউ দেখতে পাবে না। আমি জঙ্গলের মধ্যে মদ খাবো, এই নিয়ত করে 2 বোতল মদ সুন্দর করে নিয়ে ব্যাগে বাঁধা তারপরে চলে গেছে আপনার ওই জঙ্গলের ভিতরে, গভীর কোন জঙ্গলের ভিতরে যে মদ খাচ্ছে, মাতলামি করতেছে জঙ্গলের মধ্যে, কেউ না, গভীর জঙ্গল, আবার রাতের বেলা। আমার দিনী ভাইয়ারা, এদিক দিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন শাসক ছিলেন, যিনি রাতের বেলা ঘুমাতেন না। আমার ভাইরা, স্ত্রীর অধিকার আদায় করে, পবিত্রতা অর্জন করে, একখানা তরবারি নিয়ে তিনি বেরিয়ে যেতেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য। বাড়ির পেছনে পেছনে গিয়ে শুনতেন কে কোন অসুবিধায় আছে, কার কাছে কি খোদা, কার কি সমস্যা, কার কি, এটা দেখে দেখে তিনি বেড়াতেন আর সমস্যাগুলো সমাধান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহু আকবার বলে। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে, ও সে খলিফায়ে ওমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে, ওই ওমরের মতো কেউ ধরাতে কোনদিন আর কি হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহ যেন সেই যুগ আবার ফিরিয়ে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা,
গভীর মনোযোগ দিয়ে দেন। প্রতিদিনের ন্যায় ওই দিনও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বলছেন, প্রাণের বিবি রে, তরবারি খানা দাও, আমি জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য যেতে চাই। তরবারি খানা নিলেন। আমার ভাইরা জনগণের খোঁজ খবর নিচ্ছেন, একটা এলাকা থেকে আরেকটা এলাকা, একটা এলাকা থেকে আরেকটা এলাকা। আল্লাহু আকবার বলেন। পায়ে হেঁটে বিনা বডিগার্ডে তিনি বের হয়ে গেছেন, কোনো বডিগার্ড নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, আমার বাজিরা, গভীর মনোযোগ দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক একটা এলাকা পার হতে হতে আমার ভাইরা একটা এলাকায় তিনি যাবেন বলে মনস্থ করলেন। যেই এলাকাটা পার হতে গেলে একটা জঙ্গল পার হওয়া লাগবে। আমার ভাইরা এইটা সেই জঙ্গল, যেই জঙ্গলের মধ্যে ওই যুবক মত নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে কোন আল্লাহু আকবার। আমার তিনি ভাইরা, ওই যুবক জানে না ওই পথে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, আর ওমর রাদিয়াল্লাহু আনহু জানে না ওই যুবকটা জঙ্গলের মধ্যে মদ খাচ্ছে। তিনি ওই এলাকায় যাবেন বলে আমার ভাইরা ওই জঙ্গলের মধ্যে তিনি নিশ্চিন্ত নিরমনে তিনি প্রবেশ করে ফেললেন। জঙ্গলের মধ্যে যেতে 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 জঙ্গলটা ঘন হতে লাগলো, অনেক ঘন গহীন জঙ্গল হতে লাগলো। জঙ্গলটা যখন ঘন হয়ে গেল আমার ভাইরা যেতে 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 হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু থমকে দাঁড়িয়ে গেলেন। থমকে দাঁড়িয়ে গেলেন কেন? তার কারণ হলো তার কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসতেছে। আওয়াজটা হলো এরকম, ও ওমর, তুমি তোমার বাবও দেখতে পাবে না মদ খাচ্ছে। আল্লাহু আকবার। এত আস্তে বললেন কেন? জোরে বলেন আল্লাহু আকবার। যুবক বলছে, ওমর, তুমি তোমার বাবও দেখতে পাবে না, এই তো আমি মদ খাচ্ছি। আমার তিন ভাইয়েরা কানে চলে গেছে কার কার কার? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমার দিন ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পায়ের নিচ থেকে যেন মাটিগুলো সরে যেতে লাগলো। আরে আমি একজন ইসলামী রাষ্ট্রের খলিফা, সবাই আমাকে ভয় পায়, আল্লাহর কোরআনের আইনকে ভয় পায়, কিন্তু এটা কেমন যুবক রে, জঙ্গলের মধ্যে এসে মদ খাচ্ছে, আইন পাস হওয়ার পরেও আজকে তোর খবর আছে। আল্লাহু আকবার বলেন। আমার দিন ভাইরা, আমার বাজিরা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই আস্তে 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 আমার ভাইরা ওই যুবকের পেছনে যে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলেন। যুবক জানে না খলিফা ওমর পেছনে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা ও যুবকটা তো টাল মারতেছে আর বলতেছে, ওমর, তুমি তোমার বাবাও দেখতে পাবে না আমি মদ খাচ্ছি। তুমি আইন পাস করে তোমার আইন রাষ্ট্রের লোক মানো, আমি মানি না, আমি জঙ্গলের মধ্যে এসে মদ খেয়ে যাবো, কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা এই কথা শোনা মাত্রই আমিরুল মুমিনিন যুবকের ঘাড়ের মধ্যে পেছন থেকে হাত দিছে। আল্লাহু আকবার বলেন। যুবকের ঘাড়ের মধ্যে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু হাত দিয়েছেন, যুবক তখন হাত সরায় দিয়ে বলতেছে, সরো, এখন ডিস্টার্ব করি না। কি বলছে? সরো, এখন ডিস্টার্ব করো না। আমার ভাই ও তো চিন্তা করছে জঙ্গলের মধ্যে আবার কে আসবে, আর তো পুরো টালে আছে, কিসে আছে? টালে। আমার ভাইরা দেখবেন আমাদের সমাজে কিছু মাঝে মাঝে এরকম হয়, মদ খেয়ে রাস্তায় যে ব্রিজ থাকে, ব্রিজ কালবাটে ঘাড় লাগাইছে, দুইজন লাগায় ঠেলতেছে আর বলতেছে, আজকের এই কালবাট মাঠের মাঝখানে দিয়ে আসবে। বিদ্যুতের খাম্বাগুলোতে ঘাড় লাগায় বলে ঠেলে আজকে একবার। হ্যাঁ, আছে না এরকম? আছে না? আমার দিন ভাই রাস্তার মোড়গুলো সোজা করতে যায়, ঘাট দিয়ে বাঁধায়, যখন মদ খায়, টালে যখন থাকে, ঠিক কিনা বলি? আমার ভাইয়ারা, এই যুবকটি বলল, সরো, ঝামেলা করো না, যাও। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার হাত দিলেন, আবার সরিয়ে দিল। তিনবারের বার যখন হাত দিয়েছে, যুবক বুঝতে পেরেছে কেউ একজন এসেছে। পেছন দিকে ঘুরে তাকায় দেখে, যার ভয়েতে মদ খাওয়ার জন্য জঙ্গলে এসেছি, সেই হযরত ওমর তার সামনে দাঁড়ানো। আর জোরে আল্লাহু আকবার। গভীর মনোযোগ দেন, কষ্ট হচ্ছে না তো? আমার তিনি ভাইয়ারা, খলিফাতুল মুসলিমিন বলে, যুবক, এই জঙ্গলে কি? জিজ্ঞাসাবাদ চলছে। কি চলছে? জিজ্ঞাসাবাদ। এই যুবক, এই জঙ্গলে কি? বলছে, আমি এই জঙ্গলের ভিতরে আমিরুল মুমিনিন মধু খাওয়ার জন্য আসছিলাম। কি খাওয়ার জন্য? ওমর বলছে, মধু খাবি তা জঙ্গলে কেন? এটা তো প্রকাশ্যে খাওয়া যায়, রাস্তাঘাটে খাওয়া যায়, মোড়ে ঘাটে বসে খাওয়া যায়, তো জঙ্গলে কেন? মধু খাবি জঙ্গলে এসে খাচ্ছিস কেন?
ওই যুবক তখন ডাক দিয়ে বলতেছে আমার বাড়ি সদস্য অনেক চালাক দেখেন, আমার বাড়ি 20-25 জন সদস্য, এই মধু যদি আমি একা বাড়ি নিয়ে যাই, এই 1-2 কেজি মধু অন্তত আমার ভাগ্যে জুটবে না, ওরাই সব খেয়ে শেষ করে ফেলবে। এই জন্য আমি অল্প একটু মধু নিয়ে আসছি, জঙ্গলের মধ্যে খেয়ে আবার বাড়ি যাবো, যাতে ওরা না যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছে ঠিক আছে, তোর কথা আমি মানলাম, তোর হাতে যে বোতল আছে ওই বোতল দে। হাতে কি আছে? বোতল আছে, এই বোতল দে। মদ নাকি মধু, বোতল দেখলে তো বোঝা যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যুবক থরথর করে হাত কাঁপতেছে, কারণ ও খাচ্ছিল কি? এত জোর বলেন না, কি খাচ্ছিল? মদ খাচ্ছিল, আর বলে ফেলেছে মধু। অপরাধ করেছে কয়টা? কয়টা? 2টা। 1 নাম্বার অপরাধ হলো মদের শাস্তি 80টা বেতের আঘাত, আর 2 নাম্বার অপরাধ হলো মিথ্যা কথা বলেছে, আর 80টা বেত ওর ফরজ হয়ে গেছে, তার মানে 160টা বেতের আঘাত। যুবক বলছে আর মনে হয় উপায় নাই। মদের বোতলটা থরথর করে কাঁপতে কাঁপতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মদের বোতলটা নিয়ে কিচ্ছু করলেন না, শুধু সিবিটা আটকাই দিলেন। কি করলেন? আটকাই দিলেন। কেন দিলেন? তার কারণ হলো আমিরুল মুমিনিন বলছে যুবক, এইখানে তোমার বিচার হবে না, কারণ এখানে আমি আছি ছদ্মবেশে, আর তুমি শুধু আসামি, কোনো সাক্ষী সমত কিছুই নাই, আর এখানে কোনো লোকজন নাই। ইসলাম কোনো গোপনে বিচার হয় না, ইসলামের বিচার হবে জনসম্মুখে, প্রকাশ্যে। কথা বলেন, কথা বলেন। অপরাধীদের শাস্তি হবে প্রকাশ্যে। যদি প্রকাশ্যে শাস্তি হয়, ভবিষ্যৎ জেনারেশন ওই শাস্তি দেখলে অপরাধ করতে ভয় পাবে, ঠিক কিনা বলেন? আপনি রাতের গভীর রাতে ফাঁসি দিয়ে দিবেন, আর সকালবেলা বলবেন প্রাণ ভিক্ষা চেয়েছিল কিন্তু দেইনি, এই সুযোগ ইসলামে নাই। অপরাধ যদি প্রমাণিত হয়, এখনো পর্যন্ত যারা হজ করেছেন মসজিদে নববীতে বিচারের জন্য চত্বর আছে না, যেরকম আছে না, এখানে বিচার করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো পর্যন্ত সেই সিলসিলা জারি আছে। লক্ষ লক্ষ মানুষ এই শাস্তি যখন দেখবে, তারাও সিদ্ধান্ত নেবে আমরা আর জীবনেও অন্যায়ের ধারে কাছে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়ারা, সিপিটা আটকে বললেন, ও যুবক, আমি এই দরবারে চলে গেলাম, আগামীকাল সকালবেলা ভালোই তুমি দরবারে চলে এসো। যদি ওই বোতলের ভিতরে মধু থাকে তাহলে তুমি ছাড়া পেয়ে যাবে, আর যদি মদ থাকে তাহলে তো তোমার 2টা অপরাধের শাস্তি 160 বেতের আঘাত, এটা তো তোমাকে সহ্য করতেই হবে। যুবক বলছে ঠিক আছে আমিরুল মুমিনিন, কাল সকালে আপনার সঙ্গে দেখা হবে ওই খলিফার দরবারে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কান আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আমার বাজিরা, গভীর মনোযোগ দিয়ে দেন। আমার ভাইরা, আমিরুল মুমিনিন বোতল 2টা নিয়ে চলে গেলেন। আমার ভাইরা, পরের দিন সকালবেলা যখন খলিফা তার চেয়ারে বসার সময় হলো, 2টা মদের বোতল, 2টা বোতল নিয়ে খলিফাতুল মুসলিমিন হাজির হয়ে গেলেন। লক্ষ লক্ষ মানুষকে তিনি খবর দিলেন, চতুর্দিকে জমায়েত হয়ে গেল এই বিচার দেখার জন্য। আমার তিনি ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই চেয়ারে বসে গেলেন, প্রধান বিচারপতির চেয়ারে, আমার ভাইরা খলিফার চেয়ারে যখন বসলেন, আমিরুল মুমিনিন টেবিলের উপরে সামনে মদের বোতল 2টা এইভাবে রেখেছে। আল্লাহু আকবার বলেন। ওদিকে যুবকটা চলে এসেছে। আল্লাহু আকবার। যুবক চলে এসেছে, সোজা কাঠ গড়ায় দাঁড়ায় গেছে, কারণ যুবক জানে মদ খেয়েছি 80 বেতের আঘাত, আর মিথ্যা কথা বলেছি তার জন্য আর 80, সুতরাং আমার আর মাপ নাই। কারাগার কাঠ গড়ায় তিনি দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার দিনী ভাইয়ারা, আমিরুল মুমিনিন সমস্ত ঘটনাগুলো জনগণকে খুলে বললেন, এবং তিনি বললেন এবার প্রমাণ হবে, এই বোতলে যদি মধু থাকে তাহলে যুবকটা ছাড়া পেয়ে যাবে, আর যদি মদ থাকে তাহলে ওই যুবকেরও খবর আছে। আমার ভাইরা বলুন তো, বোতলের ভিতরে কি আছে? আর যখন কি আছে? মদ আছে। আমার দিনী ভাইয়ারা, আমিরুল মুমিনিন যখন সিবিটা এভাবে খুলতেছেন, আর যুবকের চোখ দুটো বড় বড় হয়ে যাচ্ছে, কারণ আমি তো মদ খেয়েছিলাম, আর বোঝায় নিস্তার নাই, এবার এক্ষুনি আমাকে ধরে আমাকে 80-160 বেতের আঘাত করা হবে। এই চিন্তা করে যুবকটা তখন ওই কাঠগড়ায় দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে, কারণ এমন কোন শক্তি নাই ওমরের হাত থেকে তাকে বাঁচাতে পারে। এই আমিরুল মুমিনিন ওমর, সেই ওমর যিনি মদ
খাওয়ার অপরাধে নিজের ছেলে আবু শামাকে পিটিয়ে পিটিয়ে এসেন রায় দিয়েছেন ৮০ বেতের আঘাত। ৫০টা মারার পর আবু শামা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার ভাইরা নিজের ছেলে বলে না, আমিরুল মুমিনিন ওই ছেলেটাকে গোসল করায়া দাফন করে ওই কবরের উপরে বাকি ৩০টা বাড়ি মেরে আর শাজিমের দিকে মুখ করে বলেছে, রব্বুল আলামিন আমার ছেলে বলে আজকে আমার আদালত থেকে, আমার বিচার থেকে, আল্লাহর আইন থেকে আমার ছেলেটাও ছাড় পাই নাই। এমনকি তার ৩০টা বাড়ি বাকি আছে, এই ৩০টা বাড়ি আমি কবরের উপরে মেরে প্রমাণ করলাম আল্লাহর আইন সবার জন্য সমান। নিজের ছেলেকে পর্যন্ত তিনি ক্ষমা করেন নাই। আরে যুবক, এ ওমর আমাকে ক্ষমা করবে? তা হতে পারে। সুতরাং নিঘাত আজকে মৃত্যু হয়ে যাবে। আমার দিনী ভাইয়েরা, আমিরুল মুমিনিন বোতলের মুখটা খুলে এভাবে করে সিপি দিয়া যখন মুখ দিয়া হাতের মধ্যে ওইটা ঢেললেন, হাতের মধ্যে কি করলেন? ঢেললেন। ভাই রাত তো অনেক হয়ে গেছে, আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। থাক নাকি? চলবে চলবে চলবে। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহ দেখবে। মানে ওয়াজ চলে চলুক, বক্তা মরে মরুক, নাকি বলেন? আপনাদের ২ রাত আর আমাদের চলতেছে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে আর রমজানের আগ পর্যন্ত। হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? আমার তিনি ভাইয়েরা গভীর মনোযোগ দেন। আমিরুল মুমিনিন ওই বোতল থেকে এভাবে করে ঢেললেন। আমার ভাইরা ঢেলে জিহ্বা দিয়ে একবার পরীক্ষা করে আর যুবকের দিকে তাকায়, ২ বার পরীক্ষা করে যুবকের দিকে তাকায়, ৩ বার পরীক্ষা করে যুবকের দিকে তাকিয়ে বলে, ও যুবক, আমি ৩ বার পরীক্ষা করলাম। যুবকের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। আমিরুল মুমিনিন বলছে, যুবক রে, এত সুন্দর জগৎ বিখ্যাত মধু তুমি কোথায় পেলে? লিল্লাহে তাকবীর। এত সুন্দর মধু পাইলা কই? আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, যুবক তখন বলছে, আমিরুল মুমিনিন মধু আসবে কোথা থেকে? আমি তো খাচ্ছিলাম মদ। দেখেন কি প্যাসটা লাগছে, হ্যাঁ, কি প্যাসটাই না লাগছে। প্রথমে ছিল কি? মদ। ও মিথ্যা কথা বললো, মধু। পরে ও যখন স্বীকার করতেছে মদ, তখন ওই মদ কি হয়ে গেছে? মধু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলছে, ও যুবক রে, শোনো শোনো না, যুবক রে না, আমি ৩ বার পরীক্ষা করলাম আর এই অঞ্চলে আমার চাইতে মধু ভালো কেউ চেনে না। আমি অনেকগুলো মধু পৃথিবীতে খেয়েছি, এত সুন্দর জগৎ বিখ্যাত মধু জীবনেও খাই নাই। যুবক তুমি বলো বলো বলো, এই মধুটা তুমি কোথায় পেয়েছো? যুবক তত বলতেছে, আমি খাচ্ছিলাম মদ, মধু আসবে কোথায়? আমিরুল মুমিনিন কি নিজেও কি বেরেন আওলাই গেল? আমি তো মদ খাচ্ছিলাম, বোতলে ছিল মদ, আমি মিথ্যা কথা বলছিলাম আপনার হাত থেকে বাঁচার জন্য। আমিরুল মুমিনিন বিচক্ষণ মানুষ, ডাক দিয়ে বলছে, যুবক রে, ওই রাতের বেলা আমি যখন তোমাকে জঙ্গলের মধ্যে মদের বোতল 2টা নিয়ে চলে আসলাম দরবারে, এরপরের থেকে আমি ময়দানে তুমি এই দরবারে আসা পর্যন্ত, ও যুবক বলো বলো তুমি কি কি কাজ করেছিলে ওই জঙ্গলের মধ্যে? যুবক তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমিরুল মুমিনিন কিছুই করি নাই। আপনি যখন মদের বোতল 2টা নিয়ে চলে আসলেন, তখন আমি চিন্তা করলাম নিঘাত আগামীকাল সকালবেলা ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে 160 বেতের আঘাত, মানে আমার মৃত্যুদণ্ড আমি সহ্য করতে পারবো না। আমিরুল মুমিনিন এই চিন্তা করে আমি কি করলাম, ওই জঙ্গলের মধ্যে পাহাড়িয়া ঝর্ণা, ওই ঝর্ণার পানি দিয়ে আমি একটু উযু বানালাম। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। ঝর্ণার পানি দিয়ে উযু বানায়া আমি আমার গায়ের চাদরখানা বিছায় দিলাম, গায়ের চাদরখানা বিছায়া যাই নামাজ বানালাম। যাই নামাজ বানায়া 2টা রাকাত নফল নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে মালিকের কাছে 2টি হাত তুলে বললাম, ওগো রব্বুল আলামিন, আগামীকাল সকালবেলা নিশ্চিত খলিফার দরবারে আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে। এই হাত তোলা তোমার দরবারে আমার শেষ হাত তোলা। ওগো রব্বুল আলামিন, জীবনে অনেক পাপ করেছি,
অনেক অপরাধ করেছি আল্লাহ, জীবনের শেষ তওবাখানা আজকে তোমার কাছে করে নিলাম। ও আল্লাহ, আগামীকাল তো আমি ওমরের দরবারে নিঘাত মৃত্যু আমার হয়ে যাবে, কারণ 160 বেতের আঘাত আমি সহ্য করতে পারবো না। ও রব্বুল আলামিন, দুনিয়ার শেষ তওবা, দুনিয়ার শেষ জীবন অনেক গুনাহ করেছি আল্লাহ গো, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আর জোরে খান আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বলছেন, না রে যুবক না, কি এমন দোয়া তুমি আল্লাহর কাছে করেছিলে স্পেশালি আমার কাছে বলো। আমার মন বলছে তুমি আরো কি কি বলেছিলে বলো। আমার ভাইরা যুবক তখন ডাক দিয়ে বলেছে, আমিরুল মুমিনিন, আমি আবেগের বশীভূত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমার মালিককে বলেছিলাম, মালিক, আগামীকাল সকালবেলা যদি ওই খলিফার দরবারে যে কোনো কায়দায় যদি তুমি আমাকে বাঁচাই দিতে পারো, জীবনে যতদিন বেঁচে থাকবো তোমার নামে শপথ করে বললাম মদের ধারে কাছে যাব না। লিল্লাহ তাকবীর। আমার দিন ভাইরা, আমিরুল মুমিনিন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যুবক রে, তোর তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও যুবক, এমন ভাবে তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, যাতে করে আমার আল্লাহ তোমার খারাপগুলো ভালো দিয়ে বদলাই দিয়েছে। তার মানে আমার আল্লাহ বোতলে থাকা মদকে মধু বানায় দিয়ে তোমাকে আজকের বিচার থেকে মাফ পাওয়ার সুযোগ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার কারণে মদের বোতল থেকে মদটাকে মধু বানায় দিয়ে ওই যুবককে বাঁচাই দিতে পারে, আমরা যদি তওবা করে ফিরে আসি, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে সওয়াব বানিয়ে দিতে পারে কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? এজন্য 4 নাম্বার লাভ হলো, তওবা যদি আমরা করি, ভালোগুলো আল্লাহ রাব্বুল আলামিন খারাপগুলো ভালো দিয়ে বদলায় দিবেন, গুনার জায়গায় সওয়াব দিয়ে ভরে দিবেন। জোরে কোন সুবহান। আমার দিন ভাইরা, আলোচনা কিন্তু এখনো শেষ হয় নাই। তওবা করলে লাভ কয়টা? আর জোরে কোন কয়টা লাভ? 5টা লাভ। ভাই 12টা কিন্তু বাজতে আর 5 মিনিট আছে, চলবে চলবে। আবার ওদিকে মূল খাঁটি তওবার সত্য কয়টা? আবার তওবা কবুলের একটা সময় আছে। সব মিলিয়ে আমরা সংক্ষেপে বলবো যেরকম ইনশাআল্লাহ। আমার দিন ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5 নম্বর লাভ, যদি তুমি তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তেলাওয়াতকৃত আয়াত লক্ষ্য করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইমানদারগণ, তোমরা যদি তওবা করে ফিরে আসতে পারো আমি আল্লাহ আমার দিকে, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেব। এমন একটা জান্নাতে তোমাদেরকে ঢুকাবো, যেই জান্নাতের মধ্যে ঝর্ণা ধারা প্রবাহিত। জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি, হয় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহু আকবার বলে। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। জোরে কান আমিন। এখন আসেন, তওবা করার স্পেশাল সময়, তওবা কবুলের স্পেশাল সময় কোনটা? শুনতে রাজি আছেন না নাই? আরো জোরে কান, শুনতে রাজি আছেন না নাই? আমার ভাইরা গভীর মনোযোগ দেন। তওবা করার স্পেশাল সময় হলো তাহাজ্জুদ নামাজের সময়। সুবহানাল্লাহ বলবেন না?
আর জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি আল্লাহর কাছ থেকে খাঁটি তওবা পেয়ে যদি আপনার জীবনের গুনাহ মাফ করতে চান, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার বলেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন রাতের শেষ অংশে। দুনিয়ার আসমানে এসে আল্লাহ পাক ডাক দিয়ে বলতে থাকেন, কে আসো? রিজিক দরকার, আমি আল্লাহ, আমাকে বলো, আমি আল্লাহ তার রিজিক দিয়ে দেব। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কত রাত তো ঘুমায় কাটালেন, একটুখানি মনোযোগ দিয়ে আজকের একটি ঘন্টা আল্লাহর কোরআন শুনে যান, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক নিজে ডাক দিয়ে দিয়ে বলতে থাকে, কে আসো? আমার কাছে রিজিক চাও, রিজিক দেব। সম্মান চাও, সম্মান দেব। কার মেয়ে বিয়ে হয় না, অসুবিধা, আমাকে বলো, আমি আল্লাহ অসুবিধা দূর করে দেব। কার মামলায় পড়ে কষ্টে আসো, আমি আল্লাহ, আমাকে বলো, আমি তার কষ্ট দূর করে দেব। আল্লাহ পাক বলেন, কে আসো রে? গুনাহ করে তামাম জীবনটা বরবাদ করে দিয়েছো, আমি আল্লাহ, আমাকে বলো, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেব। ভাইরা, এই পৃথিবীতে এমন একজনকে আপনি দেখাতে পারবেন যে গুনাহ করার পরে ডেকে ডেকে বলে, আয় মাফ করে দেই? ভুল করার পরে আপনি বাপ মার কাছেও যদি ভুল করেন, বাবা মাও কিন্তু বলে না যে আয় খোকা তোরে মাফ করে দেই। বাবা মার মন চায় সন্তান যদি মাফ চাই তাহলে কি করব? মাফ করে দেব, কিন্তু ডেকে ডেকে বলে না আয় মাফ করে দেই। কিন্তু আল্লাহ পাক ডেকে ডেকে বলছেন যে আয় বান্দা, গুনাহ করেছিস, আমি আল্লাহ তোর এই শাহরা ঘাড়ের চাইতেও নিকটবর্তী, আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করব। এবার বলেন, আমাদের জীবনে গুনাহ আছে? মাফ দরকার নাই, তাহাজ্জুদের সিজদায় পড়ে যান। আল্লাহর নবী বলেন, ওই সময় আল্লাহর কোন বান্দা যদি 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আপনি যদি আল্লাহর নিকটবর্তী হতে চান, আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহাজ্জুদ নামাজের বিকল্প কোনো রাস্তা নাই। মা বোনেরাও কান লাগিয়ে শুনুন, এই দুনিয়া যারা আল্লাহর ওলি হয়েছে, এই দুনিয়ার জমিনে যারাই আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়েছে, আমার ভাইরা, তারা তাহাজ্জুদ নামাজের মাধ্যমে হয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহাজ্জুদ নামাজ আমাদের ইতিহাসে মুসলমানদের সবচেয়ে বড় বড় যত ব্যক্তি আছেন, আমাদের যারা আদর্শ, আমার ভাইরা, আমার বাবাজিরা, তারা সব তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর প্রিয় হয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আপনারা দিল্লির শাহী জুমা মসজিদের নাম শুনেছেন? শুনেছেন না? হ্যাঁ বাবা, কথা বলো না বাবা, কথা বলো না। শাহী জুমা মসজিদ, এই মসজিদটা নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান। কে বানাইছিলেন? আর জোরে কান না, কে বানাইছিলেন? সম্রাট শাহজাহান, যিনি তাজমহল বানাইছিলেন। সম্রাট শাহজাহান তিনি দিল্লির শাহী জুমা মসজিদ নির্মাণ করবেন বলে তিনি স্বপ্নে দেখতে পেলেন এবং তিনি মনস্থ করলেন যে আমি এই দিল্লিতে একটা শাহী জুমা মসজিদ তৈরি করবো। আজও আছে ওনার মসজিদটা। আমার ভাইরা, তো তিনি একটা ঘোষণা দিলেন। কি করলেন? ঘোষণা দিলেন। ঘোষণাটা কি? অমুক দিন সকালবেলা দিল্লির শাহী জুমা মসজিদের প্রথম ভিত্তি স্থাপন করা হবে, তোমরা সবাই চলে আসবে, বুজুর্গ ব্যক্তিকে দিয়ে ভিত্তি স্থাপন করা হবে। মুসলমান একটু কান লাগায় শুনে। এখন তিনার ঘোষণা শুনে রাজামশাই ঘোষণা দিয়েছে, বাদশাহ সম্রাট শাহজাহান ঘোষণা দিয়েছেন, হাজার হাজার হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস সব এসে হাজির হয়ে গেছে। কারণ যিনি চান্স পাবেন তার কপাল খুলে গেল। ঠিক কেনা বলেন? আমার ভাইরা, ওই বাদশাহ সম্রাট শাহজাহান চিন্তা করলেন যে আমি কাকে দিয়ে দেব? যাকে দেব সে আরেকজন রাগ করবে, যদি ওনাকে দিয়ে দেয় আমি রাগ করবো, আমাকে দিয়ে দিলে উনি রাগ করবে, হ্যাঁ এরকম হবে। এজন্য সম্রাট শাহজাহান ঘোষণা করলেন, লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি বললেন, আমি আজকের ওই ব্যক্তিকে দিয়েই ভিত্তি স্থাপন করাবো যেই ব্যক্তিটার জীবনে 40 বছর তাহাজ্জুদের নামাজ কাজা নেই। আল্লাহু আকবার বলবেন না? কয় বছর? 4 দিন নামিয়া আপনার আমার 4 দিন হয় না,
একটা না। আর উনি ঘোষণা দিচ্ছেন 40 বছর যার তাহাজ্জুদের নামাজ কাজা নেই তাকে দিয়েই ভিত দেব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই ঘোষণা শোনার পর হাফেজেরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি করেছে? মাথা এরকম নিচু। এরপরে মুক্তিকারী মুহাদ্দিস সব মাথা নিচু। কেন? কেন তোমরা মাথা নিচু করে বসে আছো? বলছে আমাদের কারোর ঠিক নেই। কি নেই? ঠিক নেই। 40 বছর কি সোজা কথা? 5 ওয়াক্ত নামাজই হয় না, তাহাজ্জুদের নামাজ 40 বছর, তবে একদিনও কাজা হলে হবে। আমার ভাইয়েরা, ওই সম্রাট শাহজাহান বললেন ঠিক আছে চলে যাও, আজকে যেহেতু পাওয়া গেল না ভিত দেওয়া হবে না, যেদিন পাওয়া যাবে সেই দিন ভিত স্থাপন করা হবে। আমার ভাইরা, দীর্ঘ 15 দিন পর সম্রাট শাহজাহান ঘোষণা করলেন এমন একজন ব্যক্তি পাওয়া গেছে যেই লোকটা 40 বছর তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটাকে দিয়ে আগামী জুমাবার ভিত্তি স্থাপন করা হবে, তোমরা সবাই চলে আসো। আমার ভাইরা, ভিত্তি স্থাপন দেখতে যত লোক আসছে তার চাইতে দ্বিগুণ তিনগুণ লোক আসছে ওই লোকটারে দেখতে। যে লোকটাকে যার 40 বছরের মধ্যে তাহাজ্জুদের নামাজ কাজা নেই, ওই লোকটারে একবার দেখে আসি। সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে দেন। সম্রাট শাহজাহান দরবারের চেয়ারে বসে আছেন। আমার দিনী ভাইয়েরা, লক্ষ লক্ষ মানুষ তারা অপেক্ষায় আছে কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যার 40 বছরের মধ্যে তাহাজ্জুদের নামাজ কাজা নেই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা দীর্ঘক্ষণ অপেক্ষা করলো সবাই। সম্রাট শাহজাহান বললেন কি হয়েছে তোমাদের, এরকম করছো কেন? বলছে অপেক্ষা তো আর শেষ হয় না রাজা মশাই, বাদশা নামদার, আপনি বলে দেন কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যার 40 বছরের মধ্যে তাহাজ্জুদের নামাজ কাজা নেই। সম্রাট শাহজাহান নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। পাশে একটা পাথর ছিল, ওই পাথরটা নিজে হাতে করে নিয়া দিল্লির শাহী জুমা মসজিদ আজও আছে, ওই মসজিদের ভিত্তি স্থাপন করে ঘোষণা দিলেন আমি সম্রাট শাহজাহান আজকে তোমাদের কাছে ঘোষণা দিলাম 40 বছরের মধ্যে আমি সম্রাট শাহজাহান একটা দিনের জন্য তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। যারা বলেন সুবহানাল্লাহ। তিনি নিজেই 40 বছর তাহাজ্জুদ ছাড়েন নাই। এখন আপনার প্রশ্ন করতে পারেন যে হুজুর এই যে বলে দিল আমলটা সব নষ্ট হয়ে গেল। বিষয়টা এরকম নয়। আপনি যদি আপনার আমলটা আরেকজন করুক এই উৎসাহ প্রদানের জন্য আপনি যদি বলেন ডবল সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আর যেরকম সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নিকটবর্তী হতে হলে তাহাজ্জুদের বিকল্প কোনো পথ খোলা নাই। আর ওই সময়টাই বেশি আল্লাহর কাছে কাঁদবেন, যা চাইবেন তাই পাইবেন। সুবহানাল্লাহ বললেন না? আর যেরকম সুবহানাল্লাহ। সুতরাং তাহাজ্জুদের ওয়াক্তই হলো তওবা কবুলের উত্তম সময়। আমার ভাইরা আসেন আজকে আলোচনার সর্বশেষ পয়েন্টটা হচ্ছে তওবা কবুলের সত্য। এটি হলো মূল আলোচনা। এটা কি আলোচনা? মূল আলোচনা। আমরা যদি তওবা করি আর সেই তওবা যদি কবুল না হয় তাহলে সেরকম তওবা যদি 1 কোটি বার করেন লাভ আছে? আর এখন না লাভ আছে? লাভ নাই। আমার ভাইরা, আমরা কিন্তু একটা বিষয়ের উপরেই কথা বলছি শুরু থেকে এখন পর্যন্ত। আমার মানে 1 মিনিটের দিকে ওদিকে যাই নাই। তওবা তওবা তওবা। এই তওবা কবুলের সত্য হলো 5টা। কয়টা? আর ধরে কন্যা কয়টা? 5টা সত্য। এক গভীর মনোযোগ দেন, 1 মিনিটের ভিতরে শুনে নেন 5টা সত্য কি কি। আমার দিনী ভাইরা, এই 5টা সত্যের আলোকে তওবা যদি করতে পারেন আজকের রাতে বাড়িতে যে তাহাজ্জুদের সেজদায় পড়ে এই 5টা সত্যের আলোকে তওবা করবেন, আল্লাহ আপনার জীবনের পেছনে সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বাস হয় না আল্লাহর কথা? সব তো কোরআন থেকে বললাম, বিশ্বাস হয় না? এবার লক্ষ্য করেন, 1 নাম্বার সত্য হলো তওবার জন্য পবিত্রতা অর্জন করে যাই নামাজে দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে তওবার জন্য প্রস্তুতি গ্রহণ করা। ওই যুবকের দিকে তাকান, যুবক কিন্তু পানি দিয়ে পবিত্রতা অর্জন করেছে, যাই নামাজ বানাইছে গায়ে চাদর দিয়া, 2 রাকাত নামাজ পড়ে তারপরে আল্লাহর কাছে তওবা করছে। তাহলে 1 নাম্বার তওবার জন্য কি করা? পবিত্রতা অর্জন করে প্রস্তুতি গ্রহণ করা, 1 নাম্বার সত্য। 2 নাম্বার হলো জীবনের সমস্ত গুনাহের কথা আল্লাহর কাছে স্বীকার করা। আল্লাহ, আমি তো গুনাহ করেছি মালিক, এই গুনাহগুলো করেছি, সব গুনাহ আমি করেছি, আমি তোমার কাছে স্বীকার করতেছি। স্বীকার। মায়ের কাছে যখন অন্যায় স্বীকার করেন
অন্যায় যখন স্বীকার করে বলেন যে মা আমাকে মাফ করে দাও, পৃথিবীর কোনো মা সন্তানের উপর রাগ করে থাকতে পারবে? কিন্তু ওই মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া আল্লাহর বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন গুনার কথা স্বীকার করবি তাহলে আমি আল্লাহ খুশি হই। সুবহানাল্লাহ বলেন। তো আমরা গুনাহগার, আমরা গুনার কথা স্বীকার করতে লজ্জা কিসের? পৃথিবীর যে কথা স্ত্রীর সঙ্গে বলা যায়, আপনার এই পৃথিবীতে কিন্তু সবচেয়ে নিকটবর্তী আপনার স্ত্রী। নিকটবর্তী কে বলেন না? নিকটবর্তী কে? কারোর সাথে যে কথা বলা যায় না স্ত্রীর সঙ্গে সে কথা শেয়ার করা যায়, কিন্তু স্ত্রীর সঙ্গেও যে কথা বলা যায় না ওই কথাটা আমার আল্লাহর সাথে বলা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঘাড়ের শক্ত শাহরগের চাইতেও নিকটে। অন্যায় অপরাধ করতে গেলে সাবধান, কবিরা গুনাহ করতে গেলে সাবধান। দুনিয়ার কেউ তোমার দেখছে না, না একজন দেখতেছেন, তিনি কে? আর যখন তিনি কে, এই চিন্তাটা মাথায় রাখবেন। একটা জিনিস আজকে মনে সেভ করেন, আপনার দ্বারা গুনাহ কমে যাবে। একটা কথা সেভ করেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এই একটা কথা জীবনে আমল করবেন সর্বক্ষেত্রে। আপনি মনে শুধু ইরাদা রাখবেন আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। আপনার দ্বারা অন্যায় অপরাধ খুব কম হবে, যদিও দুই একটা হয় তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আসেন 2 নম্বর সত্য কি? গুনার কথা কি করা? স্বীকার করা। 3 নম্বর সত্য হলো ওই গুনাহ সমূহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কার কাছে ক্ষমা চাওয়া? আর যেরকম কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমার রহমান নামের উসিলায় মাফ করো, রহিম নামের উসিলায় মাফ করো, সাত্তার গফফার নামের উসিলায় মাফ করো। এভাবে আল্লাহর নাম ধরে ধরে বলা যে আল্লাহ তুমি আমারে মাফ করো। 3 নম্বর সত্য। তওবার জন্য 4 নম্বর সত্য হলো জীবনে কোনোদিন ওই কবিরা গুনাহ সজ্ঞানে স্বেচ্ছায় করব না, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো না আমরা? আমরা তো চাই আল্লাহর জান্নাত, চাই আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে, চাই আল্লাহর প্রিয় বান্দা হতে। তাহলে আপনাকে আমাকে তওবা করতে হবে। আর তওবার জন্য সত্য, উত্তম সত্য হলো ডিটারমাইন্ডেড হওয়া, জীবনে স্বীকার করা জীবনে আর কোনোদিন এই সমস্ত গুনাহগুলো করব না। আল্লাহর কাছে স্বীকার করা, আল্লাহর কাছ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া 4 নম্বর সত্য। 5 নম্বর সত্য হলো যদি ওই গুনাহগুলো মানুষের অধিকার সম্পর্কিত গুনাহ হয় তাহলে ওই লোকটার কাছে ক্ষমা চাওয়া। কথা মনে বুঝেন নাই? দেখেন আপনার নামটা কি? হেলাল নতুন চাঁদ। আমার সম্মানিত মেহমান হেলাল সাহেব, গভীর মনোযোগ দেন। ওনার কাছ থেকে উনি আমাকে এসে একদিন বলছেন, হুজুর আমার এই 1 লক্ষ টাকা আমার বাড়িতে রাখা নিরাপদ না, আমি আপনার কাছে একটু রেখে যাচ্ছি, 3 মাস পরে আপনার কাছ থেকে আমি এই টাকাটা নিয়ে যাব। একদিন রাতের বেলা, গভীর রাতে উনি এসে আমাকে এই কথা বলছে। ঠিক আছে, 3 মাস পরে আমি আপনার টাকা ফিরিয়ে দেব। 3 মাস পর উনি যখন আমার কাছে এসে বলছে, হুজুর টাকাটা খুব প্রয়োজন ছিল, আপনার কাছে 3 মাস আগে রাখছিলাম, হুজুর টাকাটা যদি একটু দিয়ে দিতেন। আমি তখন বলতেছি কিসের টাকা? কিসের টাকা রাখছিলেন আপনি? আপনার সাক্ষী আছে? ফাও কথা বলেন। বলছে আমি তো ওই রাতের বেলা আপনার কাছে টাকা রেখে গেছি। আমি বলছি কিসের টাকা? আপনি টাকায় রাখেন। ওই লোকটা মনে কষ্ট নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে চলে গেল। জীবনের কষ্টার্জিত টাকা 1 লক্ষ টাকা আমি তার মেরে দিলাম। আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত তওবা করি, ওই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কথা মনে বোঝেন নাই? তাহলে কি করতে হবে? আমি যদি সামর্থ্যবান হই 1 লক্ষ টাকা ওই মানুষটাকে ফিরিয়ে দিতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি দেওয়ার সামর্থ্য না থাকে তার পা জড়ায় ধরতে হবে, আল্লাহর ওয়াস্তে অন্তত আমাকে মাফ করে দেন। ওই লোকটা যদি মাফ করে আল্লাহ মাফ করবে, ওই লোকটা মাফ না করলে আপনাকে আল্লাহ মাফ করবে না। আপনি মেয়েকে ঠকিয়েছেন, ছেলের নামে সব জমি লিখে দিয়েছেন, 10 বার হজ করেছেন, আপনার এই হজ আল্লাহর দরবারে 1 চালানোর পয়সা মূল্য না। মেয়ের হক আগে ফিরিয়ে দেন, তারপরে আপনার হজ কবুল হবে। এটা আমাদের সাতক্ষীরা অনেক আছে, আপনাদের দিকে নাই, রাগ করেন না। আমার ভাইরা ভাই ভাইয়ের হক নষ্ট করে, চাচা ভাতিজা এতিম বলে তার হক নষ্ট করে, বোনের হক ফুপুর হক নষ্ট করে।
আর মানুষের হক তো আছেই। এই অবস্থায় আপনি তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে না। আল্লাহর সাথে আপনি নামাজ পড়েন না, আল্লাহকে বলেন আল্লাহ নামাজ পড়ি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবে। কারণ আল্লাহ সম্পর্কিত হকুল্লাহ সম্পর্কিত যত গুনাহ আছে আল্লাহ তাআলা তওবা করলে মাফ করে দিবেন। কিন্তু হকুল ইবাদ সম্পর্কিত গুনাহগুলো ওই লোকটার কাছে ক্ষমা চাইতে হবে। ভাইরা আমার, আমরা তো আল্লাহর জান্নাত চাই না? আল্লাহ আমরা জান্নাত চাই, আমরা জাহান্নাম থেকে পানা চাই, তওবা করে ফিরে আসতে চাই। তাহলে যাকে কষ্ট দিয়েছেন রাতের গভীর আধারে যে ওই লোকটাকে বলেন ভাই আল্লাহর ওয়াস্তে, এই কথাটা বলবেন, আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। দেখবেন ওই লোকটার দিল নরম হয়ে গেছে, আপনাকেও মাফ করে দিয়েছে। পারবো তো ইনশাআল্লাহ? যেরকম পারবো। সুতরাং আসুন তওবার 5টি লাভ আমরা জেনে খুশি হয়ে উপযুক্ত সময় অর্থাৎ তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে 5টি শর্ত মেনে আল্লাহর কাছে যেন খাঁটি তাওবাতান নাসুহা করতে পারি এবং আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমাদেরকে সেই দিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আজকে আর নয়, অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। আমি চেয়েছিলাম 12টায় শেষ করব, কিন্তু 12:15 হয়ে গেছে। হ্যাঁ, ইসলামী সঙ্গীত না, ইসলামী সঙ্গীত। আজকে যে আলোচনা করলাম আমাদের জীবনের, ও আচ্ছা আচ্ছা, একটা মোবাইল পাওয়া, মোবাইলটা কার নিয়ে যাবেন স্টেজ থেকে? ইসলামী সঙ্গীতে অনুরোধ করেছেন আমার ভাইরা, গভীর রাত হয়ে গেছে, তারপরেও একটু বলবো নাকি, মানুষ যেহেতু চাচ্ছে। শুকরিয়া। আসেন, আজকে আমরা যে আলোচনাটা করলাম আমাদের জীবনের মূল টার্গেট হলো দোয়া একটাই, রব্বিবনি লিইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আল্লাহ, আপনি আমাকে আপনার কাছে একটা ঘর বানিয়ে দিন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাক্ষণে মহাদিনে, সে মহাক্ষণে মহাদিনে নবী
পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।